আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের নিয়ে আসলাম শোল মাছের কালিয়া রেসিপিটা। এই যে আমি শোল মাছটা পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখায় রাখছি, আর এখানে পেঁয়াজ কেটে রাখছি, এটা ব্রেস্তা করবো প্লাস, আর রসুন পেঁয়াজ আদা এগুলো বেটে রাখছি, আর জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো আর শুকনো মরিচের গুঁড়ো লবণ সব দিয়ে একসঙ্গে গুছিয়ে রাখছি। একটু গরম মশলা বেটে রাখছি। এদিকে কড়াইতে তেল গরম করে রাখছি, মাছটা একটু ভেজে নেব হালকা করে। মাছটা আমার ভাজা হয়ে আসছে, একটু হালকা হালকা ভাজবো, বেশি ভাজবো না। এই জন্য আবার উঠাই দিলাম। মাছ ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এখন উঠাই রাখবো। এখন পেঁয়াজ ভাজিটা দিয়ে দেবো। আমার পেঁয়াজ ভাজিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন কিছুটা তুলে রাখবো আর কিছুটা রেখে দেব। এখন মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এই যে একটু কষিয়ে নেব। সব মশলা একসাথে গুছিয়ে রাখছিলাম, ওটাকেই দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। একটু পানি দিয়ে দিলাম। মাছটাকে দিয়ে একটু কষিয়ে আবার পানি দিয়ে দিলাম। এটাই আমার ঝোলে পানি দিয়া। ঝোলে পানি দিয়ে ঢেকে দেব। টমেটোর পিউরিটা একটু আগে থেকে বেরোয় রাখতে আমার মনে নেই, এজন্য লেট হয়ে গেছে। এজন্য একটু ভালো করে ছুরি দিয়ে কুচে নিলাম। এখন এটাকে দিয়ে দেবো, এই গুঁড়োটাকে দিয়ে দেবো। দু চামচ চাও দিয়ে দেবো। আর একটু টক দই ফেটাইয়ে দিয়েছিলাম মশলার সাথে, ওটা আর দেখানো হয়নি। একটু জিরের গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আমার রান্না কমপ্লিট। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।